সংসার জীবনে নারীদেরকে একটু বুদ্ধি করে চলতে হয়। যেসব নারীরা বুদ্ধি করে চলতে পারেন তাদেরকে একটু ঝামেলা পোহাতে হয়। রাতের বেলা আমি কিন্তু শাকগুলো বাঁচি নিই। আমি যদিও সব কাজ রাতের বেলায় করে রেখে দেই, কিন্তু শাকটা কখনোই বাছা হয় না। শাকের মধ্যে কিন্তু পোকা থাকে আর আমার এই জিনিসটা অনেক বেশি ভয় লাগে। সেই জন্য কিন্তু আমি রাতের বেলা শাকটা কখনোই বাছি না। সকালবেলা উঠেই কিন্তু আগে ভাত বসিয়ে দিয়েছি, এরপর একে একে সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু মাছের অ্যাকুরিয়ামটাও সুন্দর করে ক্লিন করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুন আক্তার সিদ্দিক। আজকে কিন্তু সন্ধ্যার পর থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আপনাদের ভাই একটু কাজের জন্য বাইরে গিয়েছিল, এখন কিন্তু প্রায় রাত 10টা বাজে। ও চাবি নিয়ে গিয়ে একদমই ভুলে গিয়েছিল। আমি কিন্তু গেটটা খুলে দেওয়ার জন্য নিচে নামতেছি, আর এখন কিন্তু প্রায় 10টা বেজে গিয়েছে, আর এখন কিন্তু অনেকটাই শীত চলে এসেছে। নিচে আসলে বোঝা যায় যে ঠান্ডাটা কতটা পড়ে গিয়েছে। সব বাতি কিন্তু একবারে অফ করা আছে, সেই জন্য আমি কিন্তু অন্ধকারে মোবাইলে নাইট চালু করেই নিচে আসলাম। এই তো আপনাদের ভাইয়া কিন্তু কাজ শেষ করার পর আমি একটু ফোন দিয়েছিলাম যে তুমি বাসায় আসার সময় ওষুধ নিয়ে আসবা, কারণ আমার বাসায় কিন্তু ওষুধ শেষ হয়ে গিয়েছিল। ও কিন্তু ওষুধের সঙ্গে আরও কিছু বাজার নিয়ে এসেছে। এখানে কিন্তু ঢেঁকি শাক নিয়েছে, আর ঢেঁকি শাক আলু দিয়ে ভাজি খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। যদিও আমি এই শাকটা আগে একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখন কিন্তু সব কিছু গুছিয়ে রেখে দেবো। শাকটা আর বাছা হয়নি, সকালবেলায় ভাবছিলাম। রাতের বেলা শাক বাছতে আমার একদমই ভালো লাগে না। শাকের মধ্যে কিন্তু কিছু কিছু পোকা থাকে, আর আমার এই জিনিসগুলো যে এত বেশি ভয় লাগে, আমি কিন্তু সব কাজ রাতের বেলা করলেও শাকটা কখনোই বাছি না। আমার কিন্তু অনেক বেশি ভয় লাগেছে পোকা যদি আমার গায়ে চড়ে, এই জিনিসটা যে আমি এত বেশি ভয় পাই। সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, উঠে কিন্তু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আমার চিন্তা ভাবনা যে রাইস কুকারে ভাত দেওয়ার পরে সব কাজ করব, এদিকে আমার ভাত হয়ে যাবে, অন্যদিকে আমার কাটাকাটি সব কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো। যেহেতু ছেলের স্কুল আছে, আর আমি চাচ্ছিলাম যে 10টার মধ্যে রান্নাবান্নার কাজগুলো শেষ করে দিতে। আমার কাছে মনে হয় রান্নাবান্নাটা শেষ হলে সব কাজ মানে ধীরে ধীরে করা যায়, কিন্তু রান্নাবান্না যখন করতে লেট হয়ে যায় সব কাজের জন্য পড়ে থাকে, একদমই ভালো লাগে না। এই তো আমার শাকগুলো কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে, এদিকে আমার ভাতের কিন্তু বলক চলে এসেছে। আজকে ভাবছিলাম যে সকালবেলার জন্য শুধু শাক আলু ভাজি করবো আর মিষ্টি কুমড়া ভর্তা করবো। কিছুদিন ধরে কিন্তু মিষ্টি কুমড়া ফ্রিজে আচার খাওয়া হচ্ছে না। এই তো আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আপনাদের ভাইয়া কিন্তু ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। যদিও ও কিন্তু ভাজিটাও খেতে পছন্দ করে, কিন্তু মুরসালান একেবারে ভাজি পছন্দ করে না, সেই জন্য আমি মূলত ভর্তাটাই বেশি করে করি। এই তো কিন্তু শাকগুলো এখন ধুয়ে নেব। আমার কিন্তু এদিকে ভাত হয়ে গিয়েছে, এখন শুধু তরকারিটা রান্না করে নেব। আমি যদিও মসুর ডাল বের করে রেখেছি সেটা বড়া বানানোর জন্য, কিন্তু এখন সকালবেলা এত কিছু করা সম্ভব হচ্ছে না, সেই জন্য আমি মসুর ডালটা আর ভিজিয়ে রাখি না। ভাবছিলাম যে সন্ধ্যার দিকে আমি কিছু বড়া বানিয়ে নেব, আর এটা কিন্তু সকালের জন্য রান্না করছিলাম। এই তো একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আর আমি কিন্তু অন্য চুলায় এইদিকে ভাজিটা বসিয়ে দিয়েছি, একসঙ্গে কিন্তু আমার 2টা রান্না কমপ্লিট করে নেব। এদিকে কিন্তু ছেলের স্কুলের সময় হয়ে গেছে, ওকে শুধু একটা ডিম পোস্ট করে খাইছে। ও কিন্তু সকালবেলা একদমই খেতে চায় না, আর এখন কিন্তু অনেকটাই শীত পড়ে গেছে। শীতের দিন সকালবেলা বাচ্চারা কিন্তু একদমই ঘুম থেকে উঠতেছে না। মোরসান কিন্তু আজকে একদমই উঠতেছিল না, অনেকক্ষণ সময় ধরে ডাকাডাকি করার পর কিন্তু ঘুম থেকে উঠেছে। শীতের সময়টা কিন্তু মোরসান এরকমই করে, একদমই উঠতে চায় না। আর আমাদের কিন্তু সকালবেলাটা অনেক বেশি ব্যস্ত থাকতে, রান্না বান্না নাস্তা বানানো ছেলেকে স্কুল নিয়ে যাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দুজনে অনেক বেশি ব্যস্ত থাকি। তারপর আমার এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি রান্না বান্না করছিলাম, ওইদিকে কিন্তু আপনাদের ভাইয়া মোরসানকে এডি করে দিচ্ছিল। এই তো মোরসানকে কিন্তু ও নিয়ে যাবে, এদিকে আমার রান্না বান্নাটাও কমপ্লিট করেছে। আমি কিন্তু আজকে 10টার মধ্যে সব রান্না কমপ্লিট করেছি। আর আমার কিছুদিন ধরে মাছের অ্যাকুরিয়ামটা একদমই পরিষ্কার করা হচ্ছিল না, তার কারণ হচ্ছে যেহেতু আমি 6টা মাছ কিনেছিলাম, এখন বর্তমানে একটা মাছ আছে। এই কারণে আমার একদমই ইচ্ছে করে না যে মাছের অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে, কারণ আমার মনটা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে গেছে। একে একে সব মাছগুলো একদমই মারা গিয়েছে। যাই হোক, এদিকে কিন্তু আমি হাতে মেখে ভাজিটা করব। ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। আমার কাছে সবসময় মনে হয় এভাবে একটু আলু দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। জানি না কে কীভাবে রান্না করে, কিন্তু আমি সবসময় এইভাবে ভাজিটা করে থাকি, আর এইভাবে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। এদিকে রান্না বান্না কমপ্লিট করে কিন্তু আমরা একটু গরম গরম ভাত ভর্তা ভাজি খেয়েছি। যেহেতু মিষ্টি কুমড়া ভর্তা করেছে, আর মিষ্টি কুমড়া ভর্তা গরম ভাত তার সঙ্গে ভাজে, এই জিনিসগুলো সকালবেলা খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। যাই হোক, ভাবছিলাম যে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে নেব। এইখানে কিন্তু সব পাত্রগুলো আমি একটু ভীম দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। একটা যেহেতু মাছ, আমার কিন্তু 2টা মাছ মারা গিয়েছে, আর সব মাছগুলো কিন্তু একসঙ্গেই ছিল, কিন্তু এক একটা এক এক জাতের ছিল। ওরা কিন্তু নিজেরাই ঝগড়াঝাটি করার পর কিন্তু একজন আর একজনকে মেরে ফেলছে। এই জিনিসটা আমার কাছে এত বেশি খারাপ লেগেছে। আমি তো ভাবতাম যে মানুষের ঝগড়া কি হয়, কিন্তু মাছ হচ্ছে ঝগড়া করে এভাবে, সেটা তো কখনোই বুঝতে পারিনি। যাই হোক, এখন শুধু একটা মাছে আছে। ভাবছিলাম যে আরও কিছুটা মাছ কিনবো, কিন্তু এখন আর কেনা হবে না। ভাবছিলাম যে শীতটা পার হলে কিন্তু আরও কিছু মাছ কিনবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।